নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের অনেকেই এই খবরটা শুনেছিলেন। আহ, গত মাসে অর্থাৎ জুন মাসে ব্রিটেনের একটি যুদ্ধ বিমান ভারতে এসে আটকে পড়েছিল। কিভাবে ভারতে আসা তাও একটা বলা যেতে পারে, সেটাও তো নয়। একটি একটি ব্রিটিশ রণতরী সেটি থেকে একটি কমপ্লিট করার সময় ব্রিটিশ সমস্যা হচ্ছে। আমি জানি না, কথা ঠিকঠাক শোনার চেষ্টা করবেন। একটু কানেকশন বোধহয় স্টেবল হয়েছে। আমি যে বিষয়টা বলছিলাম, F-35B এই মডেলের একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজ। এই জাহাজটি যুদ্ধ বিমান বলা যায়। সেই যুদ্ধ বিমানটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। সেই জেটটি তিরুভানন্তপুরমে এসে আটকে পড়েছিল গত মাসের 14 তারিখ, অর্থাৎ জুন মাসের 14 তারিখ। এইটা অনেক সময় অনেক ফাইটার জেট, অন্যান্য দেশের ফাইটার জেট, সেই কোনো একটা দেশে ল্যান্ডিং করানো বা সেখান থেকে সারিয়ে পড়ে বিষয় নয়, কিন্তু এইটা অস্বাভাবিক হয়ে উঠলো গত মাসে। যারা সেই সময় খবরে নজর রেখেছিলেন তারা জানবেন হয়তো, এই যুদ্ধ বিমানটিকে নিয়ে একটা অদ্ভুত একটা রাগ রাগ ঢাক ঢাক ব্যাপার ছিল সেই সময়। ঠিক কিরকম যে, যখন গত মাসের 14 তারিখ এই প্লেনটিকে ল্যান্ড করানো হয়, এটা হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধ বিমান, স্টেলথ ফাইটার জেট, যেমনটা বলছিলাম 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। অর্থাৎ গোটা বিশ্বে যত অ্যাডভান্স প্রযুক্তির যুদ্ধ বিমান রয়েছে, যে জেনারেশনে সেটা বিলং করে, সেই 5th জেনারেশন ফাইটার জেট এটা। অর্থাৎ অত্যন্ত অত্যাধুনিক, এবং ভারতের হাতে যে যুদ্ধ বিমানগুলি রয়েছে সেগুলি কিন্তু 5th জেনারেশন নয়। সেক্ষেত্রে একটা ওই রকম যুদ্ধ বিমান যখন ল্যান্ড করছে, সেক্ষেত্রে সেটা যে যথেষ্ট অত্যাধুনিক তা কিন্তু বলাই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেই যুদ্ধ বিমানটি ল্যান্ড করে, তারপরে স্বভাবতই ব্রিটিশ রয়্যাল নেভি বা যারা এইটাকে তদারকি করছিলেন, তাদের যে সেই সময় যে তাদের ভূমিকা ছিল, সেই ভূমিকাটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে প্রশ্ন ওঠে। তারা স্পষ্ট ভারত সরকারকে জানিয়ে দিয়েছিল, বিমান তারা ল্যান্ড করেছে সেখানে, সেখান থেকে বিমানটির আর উড়ানোর মতো মানে পরিস্থিতি সেই সময় ছিল না। বিমানটির যে সামনের হাইড্রোলিক্সে বেশ কিছু সমস্যা দেখা গেছিল, যে কারণে বিমানটিকে ফের একবার উড়ানো সম্ভব ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিমানটিতে কোনো রকম ভাবে টেকনিক্যাল সমস্যার সমাধান করার জন্য কোনো রকম ভাবেই তারা কোনো ভারতীয় টেকনিশিয়ান বা ভারতীয় এক্সপার্টদেরকে তারা আশেপাশে তারা ঘেঁষতে দিতে রাজি ছিলেন না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিমানটি যেখানে রয়েছে তিরুবনন্তপুরমে, যেখানে বিমানটিকে ল্যান্ড করানো হয়েছে রানওয়ের পাশে, সেইখানেই বিমানটি থাকবে। বিমানটিকে কিন্তু কোনো রকম ভাবেই কোথাও সরানো যাবে না। স্বভাবতই প্রাথমিকভাবে 1-2 দিন বিষয়টাকে এন্টারটেন করা হলেও, তারপরেও যখন বিমানটিকে সারানো যাচ্ছে না, বিমানটির সমস্যা যখন যে ক্রিউ সঙ্গে ছিল তারা যখন ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেনি, তারপরেই কিন্তু ভারত সরকারের তরফে কিছুটা বলা হয় যে সেক্ষেত্রে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, কিন্তু সেই টেকনিক্যাল সাপোর্ট নিয়েও তারা কিন্তু কোনো রকম ভাবে বিমানের কাছে কাউকে ঘেঁষতে তারা দিতে রাজি ছিলেন না। তারা স্পষ্ট বলে দিয়েছিলেন, এই বিমানের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া যাবে না, কোনো ভারতীয় বা যারা এক্সপার্ট তাদেরকে কোনো রকম ভাবেই ঘেঁষতে দেওয়া যাবে না। অর্থাৎ এই বিমানের গোটা প্রযুক্তি সেটা তাদের সিক্রেট, তারা কোনো রকম ভাবে সেটাকে রিভিল করতে চান না। এই বিষয়টা কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল ভারত সরকারের তরফে। তখন সেটিকে হ্যাঙ্গারে মুভ করার প্রস্তাব দেওয়া হলো, প্রাথমিকভাবে সেটাও কিন্তু নাকচ করে দেওয়া হয়েছিল। স্বভাবতই সেই সময় কেরালে তখন বর্ষাকালের মধ্যেও ওইখানেই যেখানে বিমানটি ল্যান্ড করেছিল সেখানে সাইড করার পরে সেই জায়গাতেই একজন সিআইএসএফ এর জওয়ানকে দিয়ে সিআইএসএফ এর পুরো ঘেরাটোপের মধ্যে পুরো বিমানটির তদারকির দায়িত্বে, মানে নিরাপত্তার দায়িত্বে তাদেরকে রাখা হয়েছিল। তারপরে 1 মাসের বেশি সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তিরুবনন্তপুরমেই সেই বিমানটি রয়ে গেছে। তিরুবনন্তপুরমে নামার পর এয়ার ইন্ডিয়ার একটি হ্যাঙ্গারে পরবর্তীতে সেটিকে নিয়ে গিয়ে এটি সারানোর কাজ শুরু হয়। এ মাসের 7 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ, ব্রিটিশ রয়্যাল নেভির তরফে স্পেশাল টেকনিশিয়ান টিমকে তারা ভারতে পাঠায় বিমানটির সারানোর জন্য। এবং সেই সারানোর পরে বিমানটিকে দেশে নিয়ে যাওয়ার তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় 1 মাসের বেশি সময় একটা ব্রিটিশ যুদ্ধ বিমান ভারতের মাটিতে আটকে রইল, এবং
সেটিকে মুভ করানোর ক্ষেত্রেও কোনো রকম মানে যেরকম বিধিনিষেধ ছিল সেই সমস্ত কিছুকে কাটিয়ে শেষমেশ আপাতত যেটা জানানো হচ্ছে পরশুদিন অর্থাৎ জুলাই মাসের 22 তারিখ এই বিমানটিকে উড়ানো হতে পারে তিরুবনন্তপুরম থেকে। প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে কেরিয়ার জেট যেগুলো হয় মানে হারকিউলিস বা এই জাতীয় কেরিয়ার জেটে করে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে বিমানটি নিজে উঠতে পারবে। সেক্ষেত্রে যদি সমস্ত টেকনিক্যাল ক্লিয়ারেন্স যদি বিমানটি ক্লিয়ার করতে পারে সেক্ষেত্রে বিমানটি কিন্তু নিজেই মানে ফ্লাই করে ব্রিটেনের দিকে রওনা হবে। এবং এই গোটা প্রসেসটাতে একটা বিপুল অঙ্কের পার্কিং ফি দিতে হবে ব্রিটেন সরকারকে, ভারত সরকারকে। কেন? তার কারণ যেখানে প্রথমে রাখা হয়েছিল বিমানটি সেখান থেকে সরানোর জন্য ভারত সরকার প্রথমেই অনেকবার রিকোয়েস্ট করায়, তারা কোনো রকম ভাবে রাজি ছিল না, তারা কোনো রকম ভাবে কাউকে সেখানে ঘেঁষতে দিতে রাজি ছিল না। স্টেলথ প্রযুক্তির তাদের যে বিমান সেই বিমানের প্রযুক্তি যাতে কোনো রকম ভাবে অন্য কোনো দেশ যাতে জানতে না পারে সেই রকম একটা সিক্রেসি মেনটেন করতে গিয়ে তারা কিন্তু প্রথমে বেশ কিছুদিন তারা সেটিকে একটা জায়গার মধ্যে আটকে রেখেছিল। এবং সেই সমস্ত কিছু মিলিয়ে প্রায় এখনো পর্যন্ত অর্থাৎ আজকের ডেট পর্যন্ত প্রায় 9.5 লক্ষ টাকারও বেশি, ভারতীয় মুদ্রায় বলছি অবশ্যই, 9.5 লক্ষ টাকার বেশি পার্কিং ফি মধ্যেই বকেয়া হয়ে গেছে। এই বিমানকে যখন সঙ্গে ব্রিটিশ সঙ্গে যোগাযোগ করে ব্রিটিশ হাই কমিশনের মারফত 10 লক্ষ টাকার অর্থাৎ 10 লক্ষ টাকার পার্কিং ফি দিতে হবে এই বিমানটির ভারতে থাকার জন্য। যে কদিন এই বিমানটি ভারতে ছিল প্রতিদিন প্রায় 26 থেকে 27 হাজার টাকা করে বিমানটির পার্কিং ফি হয়েছে। সেই পার্কিং ফি দিয়ে তবেই এই বিষয়টা কিন্তু পুরোপুরি রফাটা হবে। তবে 22 তারিখ ব্রিটিশ রয়্যাল নেভির এই বিশেষ যুদ্ধ বিমান তা শেষমেশ ভারতের মাটি ছাড়তে চলেছে। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে টেকনিক্যাল টিম এবং ব্রিটিশ রয়্যাল নেভির যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তেমনটাই জানিয়েছেন। তো মাস থেকেই প্রত্যেকের নজর ছিল, কেননা একটা বিমানের এতদিন একটা পর্যন্ত এই বিষয়টা কিন্তু কিছুটা হলেও একটা অন্যতে পাওয়া যায় না কোনো ক্ষেত্রে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে শেষমেশ সেই বিমান তাদের সেই দামি বিমান তারা দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু সেইটাই এখন ভারত সরকার সেই দিকেই নজর রেখেছে। যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। অন্যান্য আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার পর্দায়। ধন্যবাদ।